গুড মর্নিং সবাইকে। এই ক্লাসটায় আমি তোমাদের কম্বিনেশনাল সার্কিট পড়াবো। ঠিক আছে, কম্বিনেশনাল সার্কিট। তো কম্বিনেশনাল সার্কিটের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বেসিক কিছু গেট আছে। ঠিক আছে, কি কি গেট আছে? এক নম্বর হচ্ছে তিনটে বেসিক গেট আছে। এই গেটগুলোর নাম হচ্ছে, আমরা বলি এগুলোকে বেসিক গেট বলি আমরা। ঠিক আছে, বেসিক গেট। গেট মানে অ্যাকচুয়ালি সার্কিটকে ডিজিটাল ইলেকট্রনিক্সে গেট বলা হয়। তো কিছু বেসিক গেট আছে, যেমন ধরো এক নম্বর হচ্ছে নট গেট আছে। নট নট গেট। তো নট গেটটা কেমন গেট এবং কিভাবে কাজ করে আমি শর্টে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যেগুলো সিলেবাসে আছে শুধু ওই অংশটাই দেখাচ্ছি, একটু খেয়াল করবে, মনে রাখার চেষ্টা করবে, তাহলে ভালো লাগবে। এই গেটটা এরকম। অ্যাকচুয়াল সার্কিটটা আমি তোমাদের দেখাচ্ছি না, কারণ তোমাদের কতটা প্রয়োজন নেই। সায়েন্সের ক্ষেত্রে ওদের আছে, তোমাদের ক্ষেত্রে আমি আপাতত গেটটাই দেখাচ্ছি। কেমন গেটটাকে আমরা সিম্বল হিসেবে ব্যবহার করি, একটা সিম্বল ব্যবহার করি, এবং সেই সিম্বলটার ছবিটা এইরকম। হ্যাঁ, মানে এইটা হচ্ছে আমাদের, যেটা আমি আঁকছি, এটাকে আমরা বলি নট গেট। কি বলি এটাকে আমরা? নট গেট। একটু মনে রাখার চেষ্টা করবেন। এবং নট গেটের কাজ কি? নট গেটের কাজ হচ্ছে, যখন কোনো সিগন্যাল নট গেটের মধ্যে দিয়ে যায়, তখন সেই সিগন্যালটা যেটা ছিল তার কমপ্লিমেন্ট আমরা আউটপুটে পাই। ধরে নাও একটা সিগন্যাল এ আছে, এ কে পাঠালে নট গেটের মধ্যে দিয়ে যখন ও বাইরে বেরোবে, তখন আউটপুটে এ ড্যাশ হয়ে যাবে অথবা এ বার হবে। তো এ বারটা তো এইভাবে টাইপ করার অসুবিধে, আমি শুধু এ ড্যাশ দেখালাম। বার লিখলে এইভাবে হয়, আমি দেখাচ্ছি। দেখো, এ লিখলাম, বার লেখার পদ্ধতিটা একটু এরকম। একে দেখানো ছাড়া উপায় নেই, বারটা এইভাবে লেখা হয়। ঠিক আছে, এ ড্যাশ বা এ বার। এবং এই যে গেটটা আছে, সেই গেটটার একটা ট্রুথ টেবিল পাবো আমরা। ট্রুথ টেবিলটা মানে হচ্ছে যে এটার ইনপুট আর আউটপুটটাকে যদি আমরা একটা টেবিল আকারে লিখি, সেটাকে বলবো আমরা ট্রুথ টেবিল। ঠিক আছে, এটা ট্রুথ টেবিলের আকারটা এরকম। যদি এ কে আমরা একটা সিগন্যাল ভাবি, ইনপুট সিগন্যাল, এবং এফ কে যদি আমরা একটা ফাংশন ভাবি, আউটপুট ফাংশন, তাহলে ইনপুটে 0 এবং 1 এই দুটো দিতে পারি। এবং আউটপুটে আমি কি পাবো? এই গেটের ক্ষেত্রে 0 দিলে আমি আউটপুটে 1 পাবো, এবং 1 দিলে আমি আউটপুটে 0 পাবো। ঠিক আছে, এবং এটাকে টেবিল বলছি। এই টেবিলটার নাম হচ্ছে ট্রুথ টেবিল। এই টেবিলটার কি নাম? ট্রুথ টেবিল, সত্য সারণী। তো এই যে জিনিসটা আমি আঁকলাম, টোটাল এইটুকু অংশ তোমাদের নট গেট সম্পর্কে আছে। বুঝতে পারছো? তো এরপর যে গেটগুলো আছে নট গেট ছাড়া, মানে বাকি যে বেসিক গেটগুলো আছে, সেগুলো আমি এই ক্লাসেই তোমাদের পড়িয়ে দেবো। একটু দেখে নাও, একটু ক্লাসটা বড় হবে, উপায় নেই। তো নট গেট ছাড়া কি আছে? 2 নম্বর যে গেটটা আছে, সেই গেটটার নাম হচ্ছে অ্যান্ড গেট। হ্যাঁ, একটু সাইজটা বড় করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। 2 নম্বর হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ছবিটা কেমন একটু দেখে নাও। অ্যান্ড গেটের ছবিটা হচ্ছে এরকম। দুটো অ্যান্ড গেটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে দুটো সিগন্যালকে ইনপুট হিসেবে পাঠানো হয়। ঠিক আছে, এবং এই গেটের ছবিটা কেমন হয়? ছবিটা হচ্ছে এইরকম। এই জায়গাটা আঁকাটা একটু কঠিন, দেখি কেমন হয়। এটা অ্যাকচুয়ালি ডি এর মতো, বুঝতে পারলে তো? এর আকারটা ডি এর মতো। কার্ভ আঁকতে পারলে ভালো হতো। এখানে কার্ভ আছে ঠিকই, কিন্তু এই কার্ভটা ঠিক প্রপার কার্ভ হয় না, এটাই হচ্ছে মুশকিল। এখানে একটা কাজ করি, আমরা একটা গোল নিয়ে নিই, এবং গোলটাকে যদি অর্ধেকটা মুছে দিই, তাহলে পরেই আমি ওই ডিটা পেয়ে যাব। বুঝতে পারছো? এই হয়ে গেল আমাদের অ্যান্ড গেটের ছবি। কিরকম? এইরকম। ঠিক আছে, একটু দেখতে খারাপ হলো,
নিশ্চয়ই বুঝতে পারলে কি হলো ছবিটা এরকম। এইটা হচ্ছে অ্যান্ড গেট। তো এই অ্যান্ড গেটে আমরা দেখো দুটো সিগন্যাল ইনপুট দিলে আউটপুটে আমি একটাই সিগন্যাল পাই, ঠিক আছে। তো কি কি সিগন্যাল নিতে পারি, ধরে নাও একটা এক্সাম্পল আমি দিই, ধরো এ দিলাম এবং এদিকে দিলাম বি। তো আউটপুটে যেটা পাবো এফ মানে ফাংশনটা, সেটা হচ্ছে এ ডট বি। এ ডট বি দেখে মনে করো না এ গুণিতক বি। এখানে বুলিয়ান অ্যালজেব্রাতে যেখানে ডট বলে একটা অপারেটর আছে, এটা অনেকটাই গুণের মতনই কাজ করে, কিন্তু এটা কখনোই গুণ বলা যাবে না, এটাকে সবসময় বলতে হবে ডট অপারেটর, ঠিক আছে। তো এখানে আমি কটা সিগন্যাল ইনপুটে পাচ্ছি, দুটো, এ বি। তো দুটো সিগন্যাল যদি ইনপুটে পাই তাহলে আউটপুটে একটা পাচ্ছি, তাই তো। এটা এ আর বি ইনপুটে দিলাম, আর আউটপুটে যেটা পাচ্ছি সেই সিগন্যালটার নাম দিলাম আমি, ফাংশনটার নাম দিলাম এফ। তাহলে যে ভ্যালুগুলো আমি ইনপুটে দিতে পারি, দেখো দুটো সিগন্যালের ক্ষেত্রে আমার চারটে ইনপুট কম্বিনেশন হতে পারে। একটা 0 0, ঠিক আছে, একটা হতে পারে 0 আর 1, আচ্ছা, আর কি হতে পারে 1 0 হতে পারে। খেয়াল রাখবে এই অর্ডারেই কিন্তু তোমাকে ইনপুটগুলো লিখতে হবে, ঠিক আছে। আর শেষেরটা হচ্ছে 1 1, ঠিক আছে। এবং এটার জন্য আউটপুটে আমরা কি পাবো, অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখো তুমি এ আর বি দুটোকে যদি গুণ করতে যা পেতে, দেখো অলমোস্ট এখানে তাই পাবে, একই পাবে। কাজে এটা গুণের মতন কাজ, সরি প্রথম তিনটে 0 খেয়াল করি, 0 0 লাস্টেরটা 1, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, বুঝতে পারলে নিশ্চয়ই। আচ্ছা, অ্যান্ড গেটের ক্ষেত্রে আরেকটা জিনিস আমার এখানে বলার আছে, সেটা হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি দুটোর জায়গায় তিনখানা ইনপুট থাকে তাহলে কি হবে, ছবি তো একই রকম হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। এ বি আছে, ওখানে এ বি সি যাবে, কিন্তু ইনপুট কম্বিনেশন কিন্তু 8টা হয়ে যাবে। এবং সেটার জন্য আমরা টোটাল আউটপুটে কি পাবো, 7টা, প্রথম 7টাকে 0 পাবো, আর লাস্টেরটাতে কি পাবো, 1 পাবো। এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট, বুঝতে পারলে, অ্যান্ড গেট। আর এছাড়া কি আছে, আর একটা আছে আমাদের অর গেট। তো অর গেটটাও এই ক্লাসে করে নেওয়া যেতেই পারে, করেই নি একবারে, অর গেট করে নি। একটু ক্লাসটা বড় হচ্ছে তোমাদের, কিন্তু কিছু করার নেই, কারণ বেসিক গেটগুলোকে আলাদা করে পড়ালে অসুবিধা হয়। তো আমি এখান থেকে যেটা নিতে পারি সেটা নিয়ে নিই। এখান থেকে এই ছবিটার কিছুটা অংশ আমরা এখানে ব্যবহার করব, বুঝতে পারলে, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে, ঠিক আছে। কি কি ব্যবহার করব না, অর গেটের ক্ষেত্রে দেখো এই কার্ভটা একটু, গেটের আকারটা একটু আলাদা হয়, আমি একটু এঁকে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এই কার্ভটা একটু আলাদা হবে, কিন্তু দুটোই ইনপুট থাকবে, একটাই আউটপুট থাকবে, ঠিক আছে। আর এইখানে আউটপুট দুটো চেঞ্জ করতে হবে, বাকিগুলো সেমই থাকবে, কিছু আলাদা হবে, ঠিক আছে। তো এখানে প্লাস হয় এ প্লাস বি, তো এই জায়গাটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে। তো আগে অর গেটের ছবিটা এঁকে নিই একটু। ছবিটা হচ্ছে এই রকম, গেটটাকে আমরা এইভাবে এঁকে থাকি সাধারণত। এই হচ্ছে আমাদের অর গেট, ঠিক আছে। আর এখানে আউটপুটে এটাকে জোড়া লাগিয়ে দেবে, এটা কিন্তু সিম্বলিক ছবি, এটা কিন্তু অরিজিনাল সার্কিট নয়, ঠিক আছে, খেয়াল রাখবে। এখানে আমরা কি লিখবো, এ প্লাস বি, ঠিক আছে। আউটপুটে কি পাচ্ছি, এ প্লাস বি। তাহলে এইখানে আউটপুটটা আমরা কি পাবো, 1 1 1, এটা খেয়াল রাখতে হবে। তোমরা বলতে পারো যে লাস্টেরটা কেন 1 পেলাম, এটা তো প্লাস আছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না, কারণ এটা ডিজিটাল সার্কিট। তো ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এনিথিং প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, সেজন্য আমরা আউটপুটে এটাই পাবো। এই হচ্ছে আমাদের অর গেটের চিত্র এবং অর গেটের ট্রুথ টেবিল, ঠিক আছে। 3 ইনপুটের ক্ষেত্রে আমরা কিভাবে এটা নিয়ে কাজ করে থাকি সেটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে অন্য ভিডিওতে দেখাবো, কারণ না হলে এই ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, ভালো লাগবে না। তো এই হচ্ছে আমাদের 3টে বেসিক গেট, এবং 2 ইনপুট অর গেট, 2 ইনপুট ন্যান্ড, 2 ইনপুট অ্যান্ড গেট, এবং স্বাভাবিকভাবে 1 ইনপুট নট গেট। এই হচ্ছে আমাদের বেসিক গেট, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমি কম্বিনেশনাল সার্কিটের পরবর্তী যে গেটগুলো আছে সেগুলো পড়াবো।
ক্লাসগুলো ফলো করবে, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে। ক্লাস আজকে এইটুকুই রাখছি।